الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آله وصحبه وأهل بيته وذريته وأهل محبته وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قد جاءكم من الله نور وكتاب مبين إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وليالي سيدنا مولانا محمد করলুর মুলওসে বিরিয়াখু কলুর আলী मुझे जुल्मते की फुरकत से बचा हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد হাজিরিন আমরা আজকের মাহফিলে আসছি আমরা খুশি না বেজার নবীর শুভাগমনের মাহফিল ঈদে মাজিউন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল এই মাহফিলগুলো আমাদের জন্য নিয়ামত না কিয়ামত বড় নিয়ামত না ছোট নিয়ামত সবাই বলুন আলহামদুলিল্লাহ আমরা নিয়ামতের শুকর আদায়ার্থে একটু আল্লাহ পাকের জিকির করব রাজি আছেননি আমি আহ্বান করব এখনো যারা দেশিতে ঘোরাফেরা করেছেন আপনার মাহফিলে চলে আসুন এই মাহফিল হতে পারে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা ঠিকই না এই মাহফিল হতে পারে যে আল্লাহ পাক আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক এই এলাকার যত মানুষ মারা গেছে তাদের কবরের আযাব মাফ করে দিবে
ঠিক কিনা? আর আমাদের আকীদা হলো আল্লাহর রাসূল মাজিউন নবীর মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে আগমন করে। করেন কিনা? করেন কিনা? নবীজি আসতে পারেন কিনা? আমাদের নবী জিন্দা নবী না মুর্দা নবী? জিন্দা নবী কারা কারা মানে একটু হাত তুলে দেখান। লড়াই তাকবীর, আরো জোরে লড়াই তাকবীর, লড়াই রিসালাত, ঈদে মাজিউল নবী, ঈদে মিলাদুল নবী, লড়াই পাক পাঞ্জাতন, লড়াই গৌসিয়া, শাহপুর দরবার শরীফ, সৈয়দ কওকাব হুজুর কিবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসলে আমরা একটু ইসমে জাতে জিকির করবো, আমার সাথে সবাই পড়বেন। কারণ আল্লাহ পাককে জিকির করলে জিন্দেগির গুনাহগুলো মাফ। জিকিরের সাথে কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। এবং গুনাহ করার কারণে মানুষের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। যখন আল্লাহ আল্লাহ জিকির করে সে কালো দাগগুলো উঠে যায়, নূর পয়দা হয়ে যায়। আসলে একটু জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করলে সকল গুনাহ মাফ হইবে, লাভের পেপে সন্তান দিলে পাইবে আল্লাহর প্রেম রতন। আল্লাহ 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 আল্লাহ। হইতে আল্লাহ হইতে আল্লাহ জিকির করো, আল্লাহ 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 জিকিরেতে আল্লাহ দিবেল কিলারায়। আল্লাহ 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 আল্লাহ। মৌলাই আলী প্রেমিক হইল আল্লাহ নবী জিকির করলো, আসাদুল্লাহ লকব পাইল, পাইয়া নবীর প্রেম রতন। আল্লাহ 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 আল্লাহ। সাহাবীরা প্রেমিক হইল আল্লাহ নবী জিকির করলো, নবীর প্রেমে সন্তান দিয়া পাইল আল্লাহর প্রেম রতন। আল্লাহ 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 আল্লাহ। ইল্লাল হাবসি প্রেমিক হইল আল্লাহ নবী জিকির করলো, নবী ইল্লাল হাবসি প্রেমিক হইল আল্লাহ নবী
পাগল হইল কতই কষ্ট দিল রে বলে তবু নবী সাল্লাল্লাহু আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজকে আয়োজিত আল্লাহ আল্লাহ জিকির মহাপবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মহান পাক পঞ্জাতল আলাইহিস সালাম অলিকুল সম্রাট হুজুর শেখ সৈয়দ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আল্লাহ হযরত আন্তর্জাতিক ইসলাম প্রচারক শেখ শাহজাদা ডক্টর আহমদ প্যারা বাগদাদি মুর্শিদ কবর রাদিয়াল্লাহু তাআলা স্মরণে একদিন ব্যাপী 22তম বার্ষিক নুরানি জলসা সম্মানিত স্থান কাদুটি দক্ষিণ বাজার গৌসিয়া সুবহানিয়া আহমদিয়া কৌকবিয়া খানকা ও 20 সংলগ্ন মাঠ সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক রাহনুমা শরীয়ত ও তরিকত শেখ শাহজাদা ডক্টর আহমদ প্যারা বাগদাদি আল কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র সুযোগ্য সুদক্ষ শাহজাদা শেখ সৈয়দ আলহাজ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাব আল কাদিরি মাদ্দাজুল আলী প্রিন্সেপ কাবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুদ মধুর কণ্ঠস্বর আল্লাহ মৌলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদ্দুতি সাহেব বিশেষ বক্তা হযরত মৌলানা কামাল হোসেন আল কাদেরী শাহপুরী সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শামসুল আলম চৌধুরী রতন সাহেব সহ দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম বিশেষ অতিথিবৃন্দ পদ্মার মা বোনেরা তথা সুন্নি মুমিন মুসলমান আমি সবাইকে আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন নি? ইবাদত আগে না আদব আগে? ইবাদতের দাম বেশি না আদবের দাম বেশি? আমাদের ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর বলতেন মিয়া সাহেব আগে আদব তারপরে ইবাদত, ঠিকই না? যে আদব যদি ঠিক থাকে ইবাদত অল্পই যথেষ্ট, ঠিকই না? বেশি বেশি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনার ইবাদত আছে কিন্তু আদব নাই, এই ইবাদতের কোনো দাম আসেনি। ইবলিস শয়তান 10 লক্ষ বছর ইবাদত করছে, ঠিক না? নাম হয়েছে মুআল্লিমুল মালায়েক। কি হয়েছে? সমস্ত ফেরেশতাদের সম্রাট, সর্দার। আল্লাহ বলছিল উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ইবলিস যুক্তি দিছে, অন্ত ইবলিস ছিল না, মুআল্লিমুল মালায়েক ছিল। সে বলছিল আল্লাহ আদম তো হলো মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, এটা কিভাবে সম্ভব?
আর মনে মনে খেয়াল, আমি তো আসমান জমিনে এমন জায়গা নাই তোমাকে সেজদা করি না। আমি তো 10 লক্ষ বছর ইবাদত করছি, আদম এই মাত্র সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ কোন জায়গা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আদম ও মুআল্লিমুল মালায়েক, তুমি যুক্তি দিও না। ইন্নী আলামু মা লা তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুআল্লিমুল মালায়েক, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। আমি আল্লাহ বলেছি সেজদা করো, আদমকে সেজদা করো, তাজিমি সেজদা। সুবহানাল্লাহ বলো না। সেজদা দুই প্রকার, একটা হলো তাজিমি সেজদা, একটা হলো ইবাদতের সেজদা, ঠিক কি না? সমস্ত ফেরেশতারা আদম নবীকে সেজদা করলেন, মিস্টার ইবলিস করলেন না। ফেরেশতারা একটা সেজদা দিলেন, মাথা উত্তোলন করে দেখলেন তাদের উস্তাদ মুআল্লিমুল মালায়েক, তার গলার মধ্যে লাল নথের ডুরি। লাউযুবিল্লাহ করলাম। সাথে সাথে ফেরেশতারা আল্লাহকে আরেকটা সেজদা করে ফেললেন। এই জন্য নামাজে 2 সেজদা। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করে দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ। ও মুআল্লিমুল মালায়েক, 10 লক্ষ বছরের ইবাদতকে আমি আল্লাহ ক্যান্সেল করে দিলাম। আমি আল্লাহ জানি তুই কাফের হবি, তুই মালাউন হবি। সুবহানাল্লাহ বলুন না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদমকে সেজদা করার মধ্যে, তাজিমি সেজদা করার মধ্যে, সম্মান প্রদর্শন করার মধ্যে যার অবজ্ঞা করেছে, ইনকার করেছে, আল্লাহ পাক সহ্য করে না। তার 10 লক্ষ বছরের ইবাদতকে বরবাদ করে দিল। তার নাম হয়ে গেল ইবলিস, শয়তান, ঠিক না? এখন ইমাম গজ্জালি লেখে, আমাদের জীবনে আমরা কত সেজদা আল্লাহকে দেই না, নামাজ কাজা করি, ঠিকই না? কিন্তু আল্লাহ আমাদেরকে কাফের করে না, ফাসেক হয়। আর ইবলিস 7 লক্ষ বছর বন্দেগী করে একটা সেজদা না দেওয়ার কারণে কাফের হয়ে গেল। কারণ কি? সুবহানাল্লাহ জোরে বললাম। আদব তো না থাকার কারণে বুঝলাম আদবটা কিসের উপরে ছিল। ইমাম গজ্জালি লেখেন, তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আদমের মধ্যে ছিল নূরে মুহাম্মাদি। কি ছিল? নূরে মুহাম্মাদি। আমার নবীর নূর মুবারক। যারা বললেন সুবহানাল্লাহ। আমার নবীর নূর মুবারককে এই সেজদায় সম্মান প্রদর্শন ছিল আমার নবীর নূর মুবারকের প্রতি। সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি সম্মান প্রদর্শন না করার কারণে 10 লক্ষ বছরের আবেদের ইবাদত সব শেষ, ঠিক কি না? ঈমানও শেষ। নাউযুবিল্লাহ করলা। তো মুহাব্বতে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দেখি যদি নবী গো আপনার দিদার, শীতল হবে গো কলিজায় আমার, দিও গো দেখা আমরা গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মতের লিদালো কালে আসিয়া নবী গো
আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মোহাম্মদে বলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া অন্ধকার কবরে যখন দিবে আমাকে অন্ধকার কবরে যখন দিবে আমাকে আসিয়া নবী গো আমার শিয়রে সুমিব আপনার কদম মুবারক দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত আগে না ইবাদত থাকে, আদব আগে না ইবাদত আগে? আদব যদি ঠিক থাকে ইবাদত অল্পই যথেষ্ট, ঠিক কি না? এই জন্য আমাদেরকে আদব সম্পর্কে বুঝতে হবে, ঠিক কি না? আদবের মূল, ইমানের মূল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? নবীর প্রতি যদি আদব মহব্বত ঠিক না থাকে, কোটি বছর বন্দেগী করলে কোনো লাভ হবে? ঠিক কি না? এক সাহাবী আমার নবী দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? কি কিয়ামত কবে? আমার রাসূল বললেন, ও সাহাবী, এই ভয়াবহ কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? সুবহানাল্লাহ বললেন। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বেশি বেশি রোজা নাই, আমার বেশি বেশি নামাজ নাই। সুবহানাল্লাহ বললেন। অর্থাৎ আমার বেশি বেশি ইবাদত নাই। তো একটা জিনিস আছে, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মুহাব্বত করি। সাহাবী বললেন, আল্লাহ রাসূল বললেন, যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বুঝা গেল আল্লাহ রাসূল বলে দিলেন, সাহাবী তুমি আমাকে ভালোবাসো, আমার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। তো নবীর সাথে যার হাসর হবে তার কোনো ভয় আসেনি। ওই ব্যক্তি নবীর সাথে থাকবে, নবী হাউজে কাউসারের শরবত পান করাবে, নবী ফুলসিরাতের ফুল পাল করে জান্নাতে পৌঁছে দিবে। আমরা নবীজির সাথে থাকতে চাই কিনা? থাকতে চাই কিনা? তাহলে নবীর প্রতি আদব মহব্বত ঠিক থাকতে হবে, ঠিক কিনা? নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে নি, মাটির তৈরি বলা যাবে নি, রক্ত মাংস গরিষ্ঠ মানুষ বলা যাবে নি, রসুল গায়েব জানা নাই কথা বলা যাবে নি, রসুল মাটির তৈরি কথা বলা যাবে নি। আমাদের আকীদা রাসূলুল্লাহ আল্লাহর নূর, ঠিক কি? রাসূলুল্লাহ কার নূর? আল্লাহর নূর। এটা আমাদের আকীদা, ঠিক কি না? রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলা যাবে না, ঠিক কি না? রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলা কি যাবে না। সাহাবীরা কি রাসূলুল্লাহরে আমাদের মতো মানুষ বলছেনি? তাহলে রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলা যাবে না। রাসূলুল্লাহ সকল শান মোবারক মানতে হবে, ঠিক কিনা? আজকাল তো একদল আছে যে ঈদ মিলাদুন নবী বেদাত কয় না, আবার বলতেছে যে ইয়া নবী সালাম আলাইকে কিয়াম করা এটাও বেদাত। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? যে নবীর সম্মানে যদি দাঁড়িয়ে কিয়াম করে, এটা কি হারাম হতে পারে? এটা কি বেদাত হতে পারে? নবীকে সম্মান করার কথা কে বলছেন? যদি বলেন কে বলছেন? আল্লাহ নিজেই বলেছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কির। সুবহানাল্লাহ বলেন না? তোমরা আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমানকে দৃঢ় করো, যত পারো আমার রাসূলকে সম্মান প্রদর্শন করো।
আল্লাহ পাক বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা দান করেছি। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে বিয়াতুসকিরা মা যিকরি ফিল আযান ওয়াল ইকামাতি ওয়াল খুতবাতি ওয়াত তাশহুদ ওয়া গায়রিহা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ জিকিরের সাথে আপনি হাবিবের জিকিরকে আমি সংযুক্ত করে দিয়েছি। দেখো আজানের মধ্যে ওয়াল ইকামা, ইকামতের মধ্যে আসেনি? ওয়াল খুতবাতে ইমাম সাহেব যখন জুমার খুতবা দেয় সেখানে আমার নূর আল্লাহ জিকিরের সাথে নবী জিকির আসেনি? আসেনি? যে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে কিনা? বলে কিনা? সুবহানাল্লাহ। ওয়াল খুতবাতে ওয়াত তাশহুদে, আল্লাহ কয় যে নামাজ একমাত্র আমি আল্লাহর জন্য, সিজদা আমি আল্লাহর জন্য, রুকু আমি আল্লাহর জন্য, ঠিক কি না? তাসবিহ তাহলিল আমি আল্লাহর জন্য। এই জন্য তো আল্লাহ বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আছে কি না? আছে কি না? যে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? জোরে বলে কার জন্য? সেই আল্লাহ কয় যে হাবিব যেই নামাজ আমি আল্লাহর জন্য, সেই নামাজের মধ্যে আপনার সালাতু সালাম থাকতেই হবে। হাদিস করছি, সুবহানাল্লাহ বলেন না? ওয়াল খুতবাতে ওয়াত তাশহুদে, অর্থাৎ যখন তাশহুদ পড়বে নামাজের মধ্যে তখন নবীকে সালাম দিতে হবে। হবে কি না? আপনারা দেন কি না? দেন কি না? জোরে বললেন সুবহানাল্লাহ। তাহলে যেই নামাজের মধ্যে যদি আপনার বাবার সালাম দেন নামাজ হবে, আপনার প্রধানমন্ত্রীর সালাম দেন নামাজ হবে, প্রেসিডেন্টকে সালাম দেন সালাম হবে, পৃথিবীর কোনো মানুষকে সালাম দিলে সালাম হবে। আর ওই নামাজের মধ্যে আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় হাবিব আজানের মধ্যেও আমি আপনারে বাদ দেই না, ইকামতেও বাদ দেই না, খুতবার মধ্যেও বাদ দেই না, নামাজের মধ্যে বাদ দেই না, তাশাহুদের মধ্যেও বাদ দেই না। সুবহানাল্লাহ বলেন না? ওয়া গায়রিহা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর স্মরণে যত মাহফিল হবে, যত মজলিস হবে, যত অনুষ্ঠান হবে, প্রত্যেকটা মজলিসে, প্রত্যেকটা অনুষ্ঠানে হাবিব আমি আল্লাহর জিকিরের সাথে আপনার জিকির বাধ্যতামূলক চলবেই, চলতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন আজানো মে দাখিল কলেমা তুমারা नमाजों में सा दाखिल सलामी तुम्हारा। सुभान अल्लाह। अजानों में दाखिल कलेमा तुम्हारा, नमाजों में दाखिल सलामी तुम्हारा। सुभान अल्लाह। अल्लाह কোথাও আমার নবীকে বাদ দেয় না। আরে এক গুরু ভাইসে কয় মিলাদ বেদাত, কিয়াম বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, আজানের আগে সালাতু সালাম পড়া বেদাত, নবীকে হাজির নাজির জানা এটা বেদাত, শিরিক। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহর নবী বলেন আমি আমার হাতের তালুকে যেভাবে দেখি গোটা বিশ্ব জগৎকে এইভাবে দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। সুবহানাল্লাহ বলেন না? তো নবী আমাদেরকে দেখতেছে, দেখতেছে কিনা? নবী তো আমাদের জানের চেয়ে বেশি নিকটে, ঠিকই না? এই জন্য নবীকে মোহাব্বত করতে হবে জান থেকে অধিক বেশি। সুবহানাল্লাহ বলে না? নামাজ পড়া সত্যিকারের মুমিন হওয়া যায় না,
হজ করে সত্যিকারের মুমিন হওয়া যায় না, যাকাত দিয়ে সত্যিকারের মুমিন হওয়া যায় না। সত্যিকারের মুমিন হলো নবীর আদব, নবীর মুহাব্বত, নবীর সম্মান প্রদর্শন। এগুলো ঠিক রেখে আপনি যখন নামাজ পড়বেন আপনি পাক্কা মুমিন। সুবহানাল্লাহ বলেন না? আপনি হজ করবেন আপনার হজ মকবুল। সুবহানাল্লাহ বলেন। আপনি যাকাত দিবেন যাকাত মকবুল। আপনি যে ইবাদতে করবেন আল্লাহ দরবারে মকবুল। আপনি ইবাদত করতে করতে আপনি আল্লাহ মকবুল বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? তখনই আল্লাহ বলেন লা ইয়াজালু আবদি হাত্তা ইয়াতাকাররাবু ইলাইহি বিনাওফিল আহাবতু ফাইজা কুনতু বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা রিজলুহুল্লাযী ইয়ামশি বিহা। যদি বললেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার বান্দা ঈমান আকীদাকে ঠিক রেখে যখন নফল ইবাদত করে, ইবাদত করতে করতে আর বান্দা থাকে না, আহাবতুহু, তখন সে বান্দা আমি আল্লাহর অতি নিকটের মাহবুব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধু হয়ে যায়। বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, তখন আমার ওলির চোখ আমি আল্লাহ কুদরতি চোখ হয়ে যায়। সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমার ওলির কান আমি আল্লাহ কুদরতি কান হয়ে যায়। ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমার ওলির হাত আমি আল্লাহ কুদরতি হাত হয়ে যায়। রিজলুহুল্লাযী ইয়ামশি বিহা, আমার ওলির পা আমি আল্লাহ কুদরতি পা হয়ে যায়। ওলি আমার হয়ে যায়, আমি ওলির হয়ে যায়। সেই ওলি যদি মুরিদ ভক্তের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে কিছু চাই আমি আল্লাহ তার সাথে সাথে দিয়ে দিই। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলি দরকার আসেনি, নবী দরকার আসেনি। আমাদের আল্লাহ দরকার, নবী দরকার, পাক পাঞ্জাতন দরকার, আহলে বাইত রাসূল দরকার, আমাদের আল্লাহর নবী প্রেমিক সাহাবায়ে কেরামদেরকে দরকার, গৌস পাকের দরকার, ওলি আল্লাহরও দরকার, আমাদের বাগদাদি হুজুর কাবলারও আসেনি, আসেনি। আমরা সব মানি, ঠিক কি না? কোন আল্লাহর কোন একটা ফরজ ইবাদতের যদি অ্যাঙ্কার করে ঈমান থাকবো নি। আর নবীর তো ঈমান, নবীর প্রতি যদি একটু অ্যাঙ্কার আসে ঈমান সাথে সাথে তালাক, ঠিক কি না? তো মোহাব্বতে ভরণ আমারি জীবন আমারি মরণ, মোহাব্বতে ভরণ আমারি জীবন আমারি মরণ, শুধু তোমারই জন্য রাসূল, শুধু তোমারই জন্য। তুমি আমার আমি তোমার, এই হোক জীবনের সাধন, তোমার লুরি কদম তলে হোক আমারি জীবন, আমারি জীবন পড়েন, আমারি জীবন আমারি মরণ, আমারি জীবন আমারি মরণ, শুধু তোমারই জন্য রাসূল, শুধু তোমারই জন্য। তোমার প্রেমে আল্লাহ তাআলা দুরূদ পড়েন নিয়ে ফেরেশতা, ঠিকই ঠিকই ঠিকই। তোমার প্রেমে আল্লাহ তাআলা দুরূদ পড়েন নিয়ে ফেরেশতা, সারাটা জাহান করিলেন সৃজন, সারাটা জাহান করিলেন সৃজন, শুধু তোমারই জন্য রাসূল, আমারই জীবন বলেন, আমারই জীবন আমারই মরণ, শুধু তোমারই জন্য রাসূল, শুধু তোমারই জন্য রাসূল। নূর সাহাবীরা তোমার প্রেমে জীবন দিলেন জিহাদ করে, ঠিক না ঠিক না? সাহাবীরা
তোমার প্রেমে জীবন দিলেন জিহাদ করে ওয়াইস করলি তোমার প্রেমে দাঁত ভাঙ্গিল রাসূল আমারি জীবন আমারি মরণ আমারি জীবন শুধু তোমারই জন্য রাসূল শুধু তোমারই জন্য নুরুজ্জামান সাইবিকা ঈমান তোমার প্রেমে ডুবাও রাসূল আমারি জীবন আমারি মরণ শুধু তোমারই জন্য রাসূল শুধু তোমারই জন্য রাসূল সুবহানাল্লাহ বলেন না রাসূল ছাড়া কোনো গতি আসেনি সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ আমার জানমাল আপনার নূরানি কদম মোবারকে কুরবান সাহাবীরা আমার নবীর জন্য জানমাল দিয়েছেন ঠিক কিনা নিজের জান পর্যন্ত কোরবান করে দিয়েছে